সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দুদক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ 200টি এমসিকিউ নিয়ে, যার মধ্যে বাংলা থেকে 50টি এমসিকিউ, ইংরেজি থেকে, গণিত থেকে এবং সাধারণ জ্ঞান থেকে আরও 50 করে 150টি এমসিকিউ, মোট হবে 200টা এমসিকিউ, যা পড়লে আপনার দুদক পরীক্ষাতে কমন পড়তে পারে। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে কিন্তু বাংলা 50টি এমসিকিউ এখানে দেওয়া আছে উত্তরসহ, আমরা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। 1 নাম্বার, বাংলা স্বরবর্ণের সংখ্যা কত? বাংলা স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11। 2 নাম্বার প্রশ্ন, বাংলা ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত? বাংলা ব্যঞ্জনবর্ণের সংখ্যা হচ্ছে 39। 39টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। 3 নাম্বার প্রশ্ন, বাংলা বর্ণমালায় মোট অক্ষর আছে কতটি? মানে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ যোগ করলে হবে 50টি। 4 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি অব্যয়? নিচের কোনটি অব্যয়? সি নাম্বার হবে সঠিক উত্তর, তবুও। তবুও হচ্ছে অব্যয়। তারপরে 5 নাম্বার প্রশ্নের উত্তর, নিচের কোনটি ক্রিয়াপদ? নিচের কোনটি ক্রিয়াপদ? বি নাম্বার হবে সঠিক উত্তর, পরে। পরে হচ্ছে ক্রিয়াপদ, মানে কাজ করা। 6 নাম্বার, সুন্দর শব্দটির ব্যাকরণগত শ্রেণী কোনটি? বিশেষণ। এটা একটা গুণ, তাই হচ্ছে এটা বিশেষণ। সুন্দর কিন্তু একটা গুণ, গুণের মধ্যে পড়ে, আর বিশেষণ মানে গুণ, তাহলে সুন্দর হচ্ছে বিশেষণ। 7 নাম্বার প্রশ্ন, সে গান গায় বাক্যের কাল কি? সে গান গায় বাক্যের কাল হলো বর্তমান কাল, কারণ সে গান গায় মানে এখন গায়, তাহলে এটা হবে বর্তমান কাল। 8 নাম্বার প্রশ্ন, আমি স্কুলে যাই বাক্যের সাবজেক্ট কে? আমি স্কুলে যাই, আমি হচ্ছে সাবজেক্ট, আমি হচ্ছে সাবজেক্ট। 9 নাম্বার প্রশ্ন, তারা খেলছে, এখানে কর্তা কোনটি? খেলাটা কর্তা হবে না, খেলাটা হবে ক্রিয়া, আর তারা হচ্ছে কর্তা, তাহলে হবে তারা। সি নাম্বারটা হবে সঠিক উত্তর। 10 নাম্বার প্রশ্ন, রবি নিবাস শব্দটি কোন সমাস? রবি নিবাস শব্দটি হচ্ছে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। এবার আমরা শব্দার্থ ও বিপরীত অর্থ নিয়ে আলোচনা করব। 11 নম্বর প্রশ্ন, নিশ্চয় এর সমার্থক শব্দ কোনটি? অবশ্যই। নিশ্চয় অর্থ অবশ্যই, এটা হচ্ছে সমার্থক শব্দ। 12 নম্বর প্রশ্ন, অলিখিত শব্দের বিপরীত কি? অলিখিত শব্দের বিপরীত হচ্ছে লিখিত, এর নাম্বারটা হবে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, নিষ্কৃতি শব্দের অর্থ কি? নিষ্কৃতি শব্দের অর্থ হচ্ছে মুক্তি। 14 নম্বর প্রশ্ন, উপযুক্ত শব্দের প্রতিশব্দ কি? উপযুক্ত শব্দের প্রতিশব্দ হলো উপযোগী, উপযোগী। 15 নম্বর প্রশ্ন, তিনি আমাকে সাহায্য করলেন, তিনি আমাকে সাহায্য করলেন ক্রিয়াপদ কোনটি? সাহায্য করাটা হচ্ছে ক্রিয়াপদ, সাহায্যটা ক্রিয়াপদ হবে না, করলেন সেটা হচ্ছে ক্রিয়াপদ। 16 নম্বর প্রশ্ন, অন্তর এর সঠিক বানান কোনটি? অযন্তর নয় তয় র, অন্তর। অন্তর হবে না, অন্তর হবে না, অথর হবে না, অন্তর হবে, এ নাম্বারটা হবে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, নীলাকাশ শব্দটি কোন শ্রেণীর? নীলাকাশ শব্দটি হচ্ছে বিশেষ্য শ্রেণীর। 18 নম্বর প্রশ্ন, নদীর ধারে, এখানে ধারে হলো অব্যয়, ধারে হলো অব্যয়। 19 নম্বর প্রশ্ন, কাব্যে অলংকার বলতে কি বোঝায়? অলংকার বলতে বোঝায় ভাষার সজ্জা, ভাষার সজ্জা। 20 নম্বর, সাহিত্য ও লেখক থেকে আমরা আলোচনা করব। 20 নম্বর প্রশ্ন, নিচের কোন কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের? গীতাঞ্জলি। গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য। 21 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি কার? বিদ্রোহী কবিতাটি হলো কাজী নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের। 22 নম্বর প্রশ্ন, নকশিকাঁথার মাঠ রচয়িতা কে? নকশিকাঁথার মাঠ রচয়িতা হলেন জসিম উদ্দিন। 23 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসের লেখক কে? পথের পাঁচালী উপন্যাসের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 24 নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ হচ্ছেন লাল সালু উপন্যাসের রচয়িতা। 25 নম্বর প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখক কে? মানিক বন্দ্যোপাধ্যায়, এ নাম্বারটা হবে সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 27 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। এবার আমরা
অলংকার, সমাস ও প্রবাদ নিয়ে আলোচনা করব। 28 নম্বর প্রশ্ন, চাঁদ তারার নাচ, এখানে কি বোঝানো হয়েছে? সমুচ্চয়। সমুচ্চয়। 29 নম্বর প্রশ্ন, অচিরে শব্দের অর্থ কি? শীঘ্রই। অচিরে শব্দের অর্থ হলো শীঘ্রই। 30 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর উপাধি কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার উপাধি হচ্ছে বিদ্যাসাগর। 31 নম্বর প্রশ্ন, প্রতিশব্দ বলতে কি বোঝায়? প্রতিশব্দ বলতে বোঝায় সমার্থক শব্দ। প্রতিশব্দ মানে সমার্থক শব্দ। 32 নম্বর প্রশ্ন, বিরোধী শব্দ বলতে কি বোঝায়? বিরোধী শব্দ হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দকে বিরোধী শব্দ বলা হয়। 33 নম্বর প্রশ্ন, উপমা অলংকারের তুলনা করা হয় কোনো বস্তুর সাথে অন্য বস্তুর। এক বস্তুর সাথে যদি অন্য বস্তুর তুলনা করা হয় তাকে উপমা বলা হয়। 34 নম্বর প্রশ্ন, রূপক কি? রূপক হলো পরোক্ষ তুলনা। রূপক হচ্ছে পরোক্ষ তুলনা। 35 নম্বর প্রশ্ন, সমাস ভাঙা বলতে কি বোঝায়? সমাস ভাঙা বলতে যুক্ত শব্দ বিশ্লেষণ বোঝায়। যুক্ত শব্দ বিশ্লেষণ। 36 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রবাদ? নিচের কোনটি প্রবাদ? এ নাম্বার হবে সঠিক উত্তর। অতি লোভে তাঁতি নষ্ট, এটা একটা প্রবাদ বাক্য। এটা একটা প্রবাদ বাক্য। 37 নম্বর প্রশ্ন, একতারা তরু শব্দের কোন সমাস? একতারা তরু শব্দের হচ্ছে দ্বন্দ্ব সমাস। কি? এ নাম্বারটা হবে সঠিক উত্তর, দ্বন্দ্ব সমাস। সাহিত্য জ্ঞান। সাহিত্য জ্ঞান, এবার আমরা আলোচনা করব সাহিত্য জ্ঞান নিয়ে। 38 নম্বর প্রশ্ন, অর্থবোধ মানে কি? অর্থবোধ মানে হচ্ছে বাক্যের অর্থ বোঝা। বাক্যের অর্থ বোঝা। 39 নম্বর প্রশ্ন, কাব্য রচনার প্রধান উপাদান কোনটি? কাব্য রচনার প্রধান উপাদান হলো ভাব, ছন্দ ও অলঙ্কার। 40 নম্বর প্রশ্ন, ছন্দ কি? ছন্দ হচ্ছে ধ্বনির সুষম বিন্যাস। ধ্বনির সুষম বিন্যাস। 41 নম্বর প্রশ্ন, পদ্য রচনা কিভাবে গঠিত হয়? ছন্দ ও মাত্রার সাথে। ছন্দ ও মাত্রার সাথে। 42 নম্বর প্রশ্ন, শুদ্ধ শব্দ মানে কি? শুদ্ধ শব্দ মানে ব্যাকরণগতভাবে সঠিক। মানে ব্যাকরণগতভাবে যে শব্দটা সঠিক তাকে শুদ্ধ শব্দ বলা হয়। 43 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উপন্যাস নয়? নিচের উপন্যাস নয় হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহী কিন্তু একটা কবিতার নাম, আর বাকি সবগুলা কিন্তু উপন্যাস। লাল সালু একটা উপন্যাস, পথের পাঁচালী উপন্যাস, তারপরে পদ্মা নদীর মাঝিও কিন্তু একটা উপন্যাস, কিন্তু বিদ্রোহী একটা কবিতা, তাই এটা হচ্ছে উপন্যাস নয়। 44 নম্বর প্রশ্ন, উপসংহার মানে সারমর্ম। উপসংহার মানে কি? সারমর্ম। 45 নম্বর প্রশ্ন, বচন বলতে কি বোঝায়? বচন বলতে এক বচন ও বহু বচন বোঝায়। এক বচন ও বহু বচন। 46 নম্বর প্রশ্ন, ভুল বানান খুঁজুন। সে বাগানে ফুলতেছে, এখানে কি হতে হবে? সে বাগানে ফুটতেছে। সে বাগানে ফুটতেছে, এটা হচ্ছে ফুলতেছে লেখা। সঠিক উত্তর হবে বি নাম্বার। 47 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত রচনা লেখার উদ্দেশ্য সংক্ষেপে উপস্থাপন করা। সংক্ষিপ্ত রচনা লেখার উদ্দেশ্য হচ্ছে সংক্ষেপে উপস্থাপনা করা। 48 নম্বর প্রশ্ন, সামান্য শব্দের সমার্থক শব্দ কি? ক্ষুদ্র। সামান্য শব্দের সমার্থক শব্দ হলো ক্ষুদ্র। 49 নম্বর, শিশু সাহিত্যের জন্য খ্যাত লেখককে? সুকুমার রায় হচ্ছেন শিশু সাহিত্যের জন্য খ্যাত লেখক। 50 নম্বর প্রশ্ন, চর্যাপদ কোন শতকের রচনা? চর্যাপদ হচ্ছে 8ম থেকে দ্বাদশ শতকের রচনা। এবার আমরা ইংরেজিতে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 1 নাম্বার, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ চাইল্ড? চাইল্ড এর প্লুরাল ফর্ম হচ্ছে চাইল্ড্রেন বা চিলড্রেন। 2 নাম্বার প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ হ্যাপি। সিনোনিম অর্থ হলো সমার্থক শব্দ। হ্যাপি এর সিনোনিম মানে সমার্থক শব্দ হচ্ছে জয়ফুল। হ্যাপি অর্থ খুশি আর জয়ফুল অর্থ আনন্দদায়ক বা খুশি। 3 নাম্বার প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অফ ডিফিকাল্ট। অ্যান্টোনিম অর্থ হচ্ছে বিপরীত শব্দ। ডিফিকাল্টের বিপরীত শব্দ হচ্ছে ইজি। ডিফিকাল্ট অর্থ কঠিন, ইজি অর্থ সহজ। 4 নাম্বার প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট ফ্রম। হি ড্যাশ টু স্কুল এভরিডে। হি ড্যাশ টু, সেখানে হবে গ, কিন্তু গ হবে না, কারণ হি যেহেতু কোনো মানে সাবজেক্ট, তাই এখানে কি করা হবে? এস বাই এস যুক্ত করা হবে। ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা হবে। যেহেতু ব্যক্তিবর্গকে বোঝানো হয়েছে হি দ্বারা, তাই গ এর সাথে এস বাই এস যুক্ত হয়ে গোজ হবে। 5 নাম্বার প্রশ্ন,
আইডেন্টিফাই দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স। শি সিংস বিউটিফুলি, এখান থেকে ভার্ব ইন দ্য সেন্টেন্স, এখানে ভার্ব কোনটা, ভার্ব অর্থ কী, ভার্ব অর্থ কাজ, তাহলে সিংস অর্থ গাওয়া, গান গাওয়া, তাহলে গান গাওয়াটা হচ্ছে একটা কাজ, সিংস হবে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, হুইচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এখানে কোনটি অ্যাডজেক্টিভ, কুইকলি নাকি বিউটিফুল না রান না স্কুল, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। 7 নম্বর প্রশ্ন, দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, হোয়াট ইজ দ্য টেন্স, এখানে কোন টেন্স হবে, টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 8 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট আর্টিকেল, আই সে ড্যাশ ইগল ইজ ইন দ্য স্কাই, এন হবে কারণ এখানে ইটা হচ্ছে বাওয়েল, বাওয়েল থাকলে আমরা জানি এন বসে, তাহলে আই স অ্যান ইগল ইন দ্য স্কাই। 9 নম্বর প্রশ্ন, হুইচ ইজ এ প্রপার নাউন, ডাকা, ডাকা হচ্ছে একটা প্রপার নাউন, ডাকা অর্থ একটা নাম, ডাকা কিন্তু একটা নাম, তাই এটা একটা প্রপার নাউন। 10 নাম্বার, আইডেন্টিফাই দ্য প্রিপোজিশন, দ্য বুক ইজ ওয়ান দ্য টেবিল, তাহলে এটা হবে অন, অন হচ্ছে প্রিপোজিশন, এখানে দ্য বুক ইজ অন দ্য টেবিল, অন হচ্ছে প্রিপোজিশন। এবার আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব। 11 নম্বর প্রশ্ন, সিনোনিম অফ ইন্টেলিজেন্ট, এখানে ইন্টেলিজেন্টের সিনোনিম হচ্ছে স্মার্ট। 12 নম্বর প্রশ্ন, অ্যান্টোনিম অফ অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টের অ্যান্টোনিম মানে বিপরীত হচ্ছে রিজেক্ট। 13 নম্বর প্রশ্ন, সিনোনিম অফ র্যাপিড, র্যাপিডের সিনোনিম হচ্ছে ফাস্ট মানে সমার্থক শব্দ। 14 নম্বর, অ্যান্টোনিম অফ অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্টের অ্যান্টোনিম হচ্ছে মডার্ন। 15 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ব্রেভ, ব্রেভের কারেক্ট সিনোনিম হলো কংগ্রেসিয়াস, কংগ্রেসিয়াস। 16 নম্বর প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অফ স্কেয়ার্স, স্কেয়ার্সের অ্যান্টোনিম হলো প্লেন্টিফুল, প্লেন্টিফুল। 17 নম্বর প্রশ্ন, সিনোনিম অফ সাইলেন্ট, সাইলেন্টের সিনোনিম হচ্ছে কোয়াইট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওতে বলতে পারবো না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করতে পারেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা এই পিডিএফটি সংগ্রহ করতে পারবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেব। এখানে প্রায় 200টি প্রশ্ন আছে যেগুলা কিন্তু দুদক পরীক্ষাতে আসতে পারে, বাংলা থেকে 50টি, ইংরেজি থেকে 50টি, গণিত থেকেও 50টি, সাধারণ জ্ঞান থেকে 50টি। এই প্রশ্নগুলো খুব নিখুঁতভাবে নির্ভুলভাবে এখানে দেওয়া হয়েছে, আপনারা দয়া করে আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা মনোযোগ সহকারে আমাদের ভিডিও দেখেছেন, আর যারা আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।